বিজেপি আসার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই ও জেলে যাবে। শুভেন্দু অধিকারী এমনই এক হুঁশিয়ারি দিয়ে বসলেন। কাকে দিলেন? তৃণমূল বিধায়ককে। কোথাকার তৃণমূল বিধায়ক? বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন N24 টিভি, আর সঙ্গে রয়েছি আমি সাজিদ। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মালতীপুরের তৃণমূল বিধায়ক, অর্থাৎ মালদার মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের মালদা জেলার সভাপতি আব্দুর রহিম বক্সিকে চরম হুঁশিয়ারি দিলেন। কি বললেন এবং কেনই বা হুঁশিয়ারি দিলেন? তার কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম বিজেপির বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন এই তৃণমূল বিধায়ক, আর তারই প্রতিক্রিয়াতে শুভেন্দু অধিকারী এমন হুঁশিয়ারি দিলেন। তিনি কি বলেছিলেন? তৃণমূল বিধায়ক তিনি বলেছিলেন, বিজেপি সেনাকে ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করতে চায়। এমনই এক অভিযোগ, এমনই এক মারাত্মক অভিযোগ ছিল তার। এবার সেই বিধায়ক আব্দুর রহিম বক্সিকে জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী সাংঘাতিক হুঁশিয়ারি দিয়ে বসলেন। কি বললেন তিনি? সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই আব্দুর রহিম বক্সিকে কটাক্ষের সুরে বললেন, আমি যখন মালদায় তৃণমূলের অবজারভার ছিলাম, আমার গাড়ির দরজা কে খুলবে কম্পিটিশন হতো, তাতে রহিম থাকতো সবার আগে। আরএসপির মাল ছিল, বামপন্থী করত, অনেক চাকরি বাকরি বেঁচে খেয়েছে সেই সময়, এখন অবশ্য ছেলেকে দিয়ে করছে। আমার দিনটাই খারাপ করলেন। পচা মাল, আজে বাজে কথা বলে। আমি যখন মালদায় তৃণমূলের অবজারভার ছিলাম, আমার গাড়ির দরজা কে খুলবে কম্পিটিশন হতো, তাতে রহিম থাকতো আগে। আরএসপির মাল ছিল, বামপন্থী করত, অনেক চাকরি বাকরি বেঁচেছে সে সময়, এখনো ছেলেকে দিয়ে করছে। তারপরে অনেক দিন অনেকেই আপত্তি ছিল, আমাকে ধরাধরির পরে আমি একদিন জয়েন করাই। এরপরই তাকে চরম বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি ওকে বলে দিলাম, অর্থাৎ আব্দুর রহিম বক্সিকে উদ্দেশ্য করে বললেন যে আমি ওকে বলে দিলাম, যে ভাষায় কথা বলছে বিজেপি আসার পর কয়েক ঘন্টাও সময় লাগবে না, কয়েক ঘন্টার মধ্যেই ও জেলে যাবে। এই তো ক্যারেক্টার। আমি ওকে বলে দিলাম, ও যে ভাষায় যে টোনে কথা বলছে, ওর বিজেপি আসার পরে ও জেলে যাবে কয়েক ঘন্টার মধ্যে। শুভেন্দু অধিকারী আরও বলছেন, আমি জানি মালতীপুরে 80% মুসলিম ভোটার, আমি যোগ বিয়োগ জানি, সাগরদিঘির অঙ্কটাও আমার জানা ছিল। মালতীপুরে ওকে যদি আমি হারাতে না পারি, আমার নামও শুভেন্দু অধিকারী নয়। আর মালতীপুরে 80% মুসলিম ভোটার, আমি যোগ বিয়োগ জানি, সাগরদিঘির অঙ্কটাও আমার জানা ছিল। মালতীপুরে ওকে যদি আমি হারাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়, আপনি নিশ্চিন্ত থাকুন। গত সোমবার মালদার রতুয়ায় তৃণমূলের উদ্যোগে একটি প্রতিবাদ সভা হয়। কী উপলক্ষে? ভিন রাজ্যে বাঙালি হেনস্থার যে প্রতিবাদ, সেই বিষয় নিয়ে একটা কর্মসূচির আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সেখানেই একটি সভায় মালদার মালতীপুরের বিধায়ক, তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি মন্তব্য করে বসেন যে এরা ভাবছে রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়ে বিএসএফ সিআইএসএফকে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিচড়ে নামিয়ে দেবে শাসন ব্যবস্থা থেকে, আর বাঙালির গৌরবময় নবান্নের দখল নিয়ে নেবে ওরা। এই মন্তব্য, ঠিক এইভাবে মন্তব্য করেছিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সি, আর তারই প্রতিক্রিয়াতে শুভেন্দু অধিকারী তিনি আজ এই মন্তব্য তার মুখ থেকে শোনা গেল। আজকের প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল নজর রাখুন এবং দেখতে থাকুন N24 টিভি।